হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা যে প্রেসিটি করতে চলেছি সেই প্রেসিটি WBCS মেইনস কম্পালসারি ইংলিশ পেপার 2014 কোয়েশ্চেনটি এসেছিল। আজকে সেই কোয়েশ্চেনটি আমরা সলভ করব এবং আমি আশা করছি তোমরা বাড়িতে প্রেসি প্র্যাকটিস করছো। তোমরা ইংলিশ রাইটিংয়ে যতগুলো টপিক আছে সবকটা টপিক কিন্তু তোমরা রোজ কিছু না কিছু টপিক প্র্যাকটিস করছো, কারণ তোমরা রাইটিংটা যত বাড়িতে প্র্যাকটিস করবে তত তোমাদের ফ্লুয়েন্সি আসবে। পরীক্ষা হলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, না চিন্তা ভাবনায় না লিখতে গেলে। তাহলে শুরু করছি আজকে ক্লাস। প্রথমে আমরা প্রেসিটা পড়ব এবং প্রেসিটা পড়ার পরে আমরা যে মেইন পয়েন্টগুলো আমাদের মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট হবে প্রেসিটা লেখার জন্য, সেই প্যাসেজ থেকে সেই লাইনগুলো আমরা আন্ডারলাইন করব। তারপর সেই লাইনগুলোকে নিয়ে আমরা প্রেসি রাইটিং করব। তাহলে আমি প্যাসেজটা পড়ছি। Not a few of our troubles are the result of acting before thinking. বলছে not a few of our troubles মানে যে সমস্যা বা প্রবলেমস, বলছে not a few of our troubles, আমাদের যে বেশ কিছু সমস্যা are the result of acting before thinking। বলছে শুধুমাত্র বেশ কিছু সমস্যা নয়, মানে অনেক সমস্যা। নট আ ফিউ অফ আর ট্রাবলস মানে আমাদের সমস্যার অল্প কিছু সমস্যা নয় যেগুলো শুধুমাত্র অ্যাক্টিংয়ের ফলে হচ্ছে। রেজাল্ট অফ অ্যাক্টিং বিফোর থিঙ্কিং মানে কাজ করছি, রেজাল্ট অফ অ্যাক্টিং কাজ করছি বিফোর থিঙ্কিং ভাবনা চিন্তা করার আগে। ভাবনা চিন্তা করার আগেই আমরা কাজ করছি এবং তার ফলে আমাদের যে ট্রাবলস হচ্ছে, সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু বেশ কয়েকটা নয়, অনেক। এখানে বলা হচ্ছে আমাদের যে প্রবলেম আছে হাতে গোনা কয়েকটা যদি আমরা দেখি, যেগুলো মনে হচ্ছে আমরা চিন্তাভাবনা না করে কাজ করার ফলে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু কয়েকটি নয়, মানে নট আ ফিউ মানে শুধুমাত্র কয়েকটি নয়, অনেক তার সংখ্যা। We do our thinking afterwards and too late. আমরা আমাদের চিন্তাটা কি করি? আফটারওয়ার্ডস করি, পরে করি, কাজটা করার পরে আমরা চিন্তা ভাবনাটা করি। অ্যান্ড টু লেট এবং অনেক দেরি হয়ে যায়, ততক্ষণে দেরি করে চিন্তা ভাবনা করি, তখন আর কিন্তু সেটাকে শোধরানোর কোনো স্কোপ থাকে না। It would be difficult to reckon how many friendships have been broken us simply because one of the friends did not use his head. এবং এটা কিন্তু খুব it would be difficult to reckon মানে এটা মানে মনে করা বা এটাকে স্বীকার করা খুব ডিফিকাল্ট হবে, কঠিন হবে যে আমরা কতগুলো ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব আমরা এরকমভাবে ভেঙেছি, কারণ আমাদের কোনো একটা বন্ধু কি করেছিল, কথা বলার সময় তার মাথাটাকে কাজে লাগায়নি, মানে চিন্তাভাবনা না করে কথা বলেছিল এবং তার ফলে অনেক ফ্রেন্ডশিপ, অনেক সম্পর্ক ভেঙে গেছে। সেগুলো কিন্তু গুণে বলা আজকে খুব ডিফিকাল্ট। হি অট টু হ্যাভ নোন, তার এটা জানা উচিত ছিল। হি ডিড নট নো, কিন্তু সে জানতো না। বাট হি সিম্পলি ডিড নট থিঙ্ক, কারণ কিন্তু সে কিছু ভাবনা চিন্তা করেনি। অ্যান্ড হোয়াট হি ডিড অর সেইড ক্যান নট বি আনডান অর আনসেড, এবং সে যেটা করেছে, যেটা বলেছে, সেটা কিন্তু কখনোই আর আনডান করা যাবে না, আনসেট করা যাবে না। মানে কথায় বলে, যদি তীর একবার নিশানাতে, মানে তীর যদি একবার ধনুক থেকে বেরিয়ে যায়, তার মানে কিন্তু সেই তীরকে কখনো ফেরানো যায় না। মানে যে মুখের কথাগুলো তুমি একবার বলে ফেললে, সেই কথাগুলো কিন্তু তুমি কখনো আর রিটার্ন করতে পারবে না। যে কাজটা একবার তুমি করে ফেলেছো, সেই কাজটা কিন্তু কখনোই তুমি আর আনডান করতে পারবে না, যে না আমি কাজটা করিনি, আমি কাজটা করার আগের অবস্থায় ফিরে যাচ্ছি, সেটা কিন্তু পসিবল নয়। বুঝতে পারলে? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের রিয়ালিটিতে কিন্তু আমরা যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, সেগুলোকে আমরা কখনো ব্যাক করতে পারবো না, রিটার্ন করতে পারবো না, রিটার্ন নিয়ে নিতে পারবো না, যে ঠিক আছে আমার কথাটা তোমার খারাপ লেগেছে তো আমি আমার কথাটা ফিরিয়ে নিচ্ছি। কথাটা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না। বা আমি একটা কাজ করেছি, কাজের ফলে একটা বাজে পরিণতি হয়েছে, ঠিক আছে আমি কাজটাকে আবার আনডান করে দিচ্ছি, কাজটাকে আমি না করার আগের অবস্থায় চলে যাচ্ছি, মানে আমি কাজটা করিনি, তেমন কিন্তু আমরা করতে পারি না। Afterwards, we recall the matter and wonder why we were such fools. যখন ঘটনাটা ঘটে গেল, কথাটা বলে ফেললাম, তার ফলে সামনের মানুষটা দুঃখ পেল, রিলেশনশিপটা ভেঙে গেল, বন্ধুত্ব ভেঙে গেল, তারপরে উই রিকল, আমরা মনে করার চেষ্টা করি, মনে করি দি ম্যাটার, যে ব্যাপারটা কি ছিল, অ্যান্ড ওয়ান্ডার এবং ভাবনা চিন্তা করি, ওয়াই উই ওয়ার সাচ ফুলস, এবং আমরা অবাক হয়ে যাই যে আমরা কত বোকার মতো কাজ করেছিলাম, কত বোকার মতো কথাগুলো বলেছিলাম।
তার কারণ আমরা কিন্তু কথাগুলো বলার আগে, কাজ করার আগে ভাবনা চিন্তা করিনি। অ্যান্ড দেন উই গেট আউট অ্যান্ড প্লে দ্য সেম ফুল ট্রিক ফর দি 1001st টাইম। এবং এই যে জিনিসটা আবার আমরা ভুলটা করব, আবার একই রকম বোকার মতো কাজ করব এবং বেশ কয়েক হাজার বার এবং প্রথমবারের মতোই সেই একই ভুল করব। আমরা রিয়ালাইজ করলাম যে আমরা চিন্তাভাবনা না করে কাজ করার ফলে ভুল হয়ে গেছে, কিন্তু পরের বার আমরা আবার সেম ভুলটা করব, আবার চিন্তাভাবনা না করেই কাজ করব। তারপরে কাজের পরে আবার ভাববো যে এরকম কেন করলাম, আমার চিন্তাভাবনা করে কাজটা করা উচিত ছিল। আবার কিন্তু সেই ভুল করব, চিন্তাভাবনাটা করব না, আবার কাজ করব। A little thinking might save 1000 useless regrets। বলছে একটু যদি চিন্তাভাবনা করে আমরা কাজ করি তাহলে হয়তো কয়েক হাজার ইউজলেস, মানে যেগুলো পুরোপুরি বলতে পারি ইউজলেস, মানে কোনো কাজের নয় তেমন রিগ্রেটস, অনুশোচনা, যে অনুশোচনাগুলো হওয়ার কথাই ছিল না, এমন ভুল আমরা করেছি যার ফলে আমরা পরবর্তীকালে অনুতপ্ত, অনুশোচনা করছি, সেটা কিন্তু হওয়ার কথাই ছিল না যদি আমরা একটু চিন্তা করতাম। আ লিটল থিঙ্কিং, একটু চিন্তা করে কাজ করতাম। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা দেখছি যে চিন্তাভাবনা করে কাজ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটাই কিন্তু বুঝতে পারছি যে আমরা এই প্যারাগ্রাফ থেকে আমাদের নেওয়ার আছে। তাহলে এই প্যারাগ্রাফে আমরা যে সেন্টেন্সগুলোকে আন্ডারলাইন করব, মানে যেগুলো আমাদের মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট হবে আমাদের প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে, সেটা ধরো যে প্রথমেই দুটো লাইন আছে, নট এ ফিউ অফ আওয়ার ট্রাবলস, এটা তুমি নিতে পারো। উই ডু আর থিঙ্কিং আফটারওয়ার্ডস, আমাদের কাজের পরে আমাদের চিন্তাভাবনাটা করি, এটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট হবে। তারপরে যেটা আমরা আছে যে হোয়াট উই ডিড অর সেড ক্যানট বি আনডান অর আনসেড, আমরা যেটা করে ফেলেছি, যেটা বলে ফেলেছি, সেটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যাবে না, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে লাস্ট লাইনটা, আ লিটল থিঙ্কিং মাইট সেভ 1000 ইউজলেস রিগ্রেটস। অল্প একটু চিন্তাভাবনা করলেই কিন্তু আমরা এরকম অনেক বোকা বোকা যে ভুলগুলো করছি, রিগ্রেটসগুলো আমাদের হচ্ছে, অনুশোচনা আমাদের হচ্ছে, সেগুলো কিন্তু আর হবে না। এই তিনটে লাইন আমার মনে হচ্ছে ফার্স্ট প্যাসেজ মানে প্যারাগ্রাফ থেকে ইম্পর্টেন্ট। এরপর আমরা সেকেন্ড প্যাসেজটা দেখি, সেখান থেকে কী কী ইম্পর্টেন্ট আমরা দেখতে পাই। ইট ইজ এ ডিফিকাল্ট লেসন টু লার্ন। এই যে বিষয়টা শেখা, মানে চিন্তাভাবনা করার যে অভ্যেসটা, এটা কিন্তু ডিফিকাল্ট, খুব কঠিন জিনিসটা শেখা। বাট ইট ক্যান বি মাস্টার্ড, কিন্তু এটা কিন্তু তুমি আয়ত্ত করতে পারবে। ইট উইল নট বি ইজি, অবশ্যই এটা সহজ হবে না, বাট ইট ক্যান বি ডান, কিন্তু এটা কিন্তু করা যেতে পারে। And it will repay 1000-fold all the labor necessary for its accomplishment। এবং it will repay, এটা তো কিন্তু তোমাকে ফিরিয়ে দেবে। it will repay 1000-fold all the labor necessary for its accomplishment। তুমি এই যে প্র্যাকটিসটা করার সময় যত তোমার পরিশ্রম হয়েছে, যত খাটনি হয়েছে এই প্র্যাকটিসটার সময়, তার কিন্তু 1000 গুণে এটা তোমাকে রিটার্ন দেবে। মানে তুমি যেই প্র্যাকটিস করছো, মানে কাজ করার আগে তুমি চিন্তাভাবনা করছো, তারপরে কাজ করছো, এই প্র্যাকটিসটা করতে তোমাকে যত খাটনি করতে হবে, যখন তুমি প্র্যাকটিসটা একবার আয়ত্ত করবে, তারপরে কিন্তু তোমাকে 1000 গুণ ভালো পজিটিভ রেজাল্ট দেবে এই প্র্যাকটিসটা। টু লার্ন টু থিঙ্ক জাস্ট বিফোর উই স্পিক, জাস্ট বিফোর উই অ্যাক্ট ইজ সামথিং উইচ থাউজেন্ডস নেভার লার্ন। এই যে চিন্তাভাবনা করবে, টু লার্ন টু থিঙ্ক, চিন্তাভাবনা করা শিখতে হবে জাস্ট বিফোর উই স্পিক, আমরা কথা বলার আগে চিন্তাভাবনা করতে শিখবো। জাস্ট বিফোর উই অ্যাক্ট, আমরা কাজ করার আগে চিন্তাভাবনা করতে শিখবো। এইটা কিন্তু ইজ সামথিং উইচ থাউজেন্ডস নেভার লার্ন, হাজার হাজার মানুষ কিন্তু কখনোই সেটা শিখতে পারে না। অ্যান্ড অল দ্য লাইফ টাইম দে রিগ্রেট দ্য ফ্যাক্ট, এবং এই বিষয়টা নিয়ে সারা জীবন তারা কি করে, অনুশোচনা করে, রিগ্রেট, অনুশোচনা করে। বিকজ অফ ইটস কনসিকুয়েন্সেস, কারণ হচ্ছে এটার পরিণতি। এই যে তুমি না ভেবে যে কাজটা করলে, না ভেবে যে কথাটা বললে, তার ফলে কিন্তু তোমাকে যে পরিণতি বা তারপরে যে তোমার বিষয়টা তোমাকে ফেস করতে হলো, সিচুয়েশনটা ফেস করতে হলো, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস, এবং সেটার কিন্তু সারা জীবন সে অনুশোচনা করছে তার জন্য। অ্যান্ড ইয়েট দে মাইট হ্যাভ লার্নড দ্য লেসন ইন আর্লি লাইফ, হতে পারে তারা জীবনের একদম শুরুতে যখন ছোট ছিল বা ইয়াং ছিল তখনই প্র্যাকটিসটা তারা শিখতে পারতো। অ্যান্ড হ্যাভ সেভড দেমসেলভস, নিজেদেরকে তারা বাঁচাতে পারতো। অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস মাচ নেসেসারি ওয়ারি, এবং তাদের বন্ধুদেরকে বাঁচাতে পারতো অনেক চিন্তাভাবনা থেকে, অনেক বাজে সিচুয়েশন থেকে, মাচ ওয়ারি, অনেক চিন্তাভাবনা থেকে নিজেদেরকে, নিজেদের বন্ধুদেরকে তারা কিন্তু মুক্ত করতে পারতো, যদি তারা এই প্র্যাকটিসটা করতো যে কাজ করার আগে, কথা বলার আগে একটু চিন্তাভাবনা করে কথাগুলো বলবে। এই প্যাসেজ থেকে আমাদের যেটা নেওয়ার আছে, সেটা হচ্ছে যে ইট ক্যান বি মাস্টার্ড, এইটা কিন্তু তুমি আয়ত্ত করতে পারবে।
এরপরে যে লাইনটা আমার মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট হতে পারে সেটা হচ্ছে যে অবশ্যই যেটা যে আমরা কিন্তু কি করি বারবার ভুল করি, মানে এই যে লাস্টের দিকটা আছে টু লার্ন টু থিঙ্ক, এটা আমাদের কি করতে হবে, এটা আমরা কখনোই শিখতে পারি না এবং আমরা রিগ্রেট করি, কারণ আমাদের যে পরিণতিটা আমাদের ফেস করতে হয় তার জন্য। অ্যান্ড দে মাইট হ্যাভ লার্নড ইট, যদি তারা খুব ইয়াং বয়সে বা একদম জীবনের শুরুতেই বিষয়টা শিখতো তাহলে কিন্তু তাদের অনেক বন্ধুদের থেকে নিজেদেরকে কিন্তু অনেক প্রবলেমের হাত থেকে বাঁচাতে পারতো। এটা হচ্ছে আমাদের প্যাসেজ থেকে নেওয়ার আছে। এরপরে আমি দেখো এখানে যে পয়েন্টগুলো আমি আন্ডারলাইন করেছিলাম সেগুলো কিন্তু এখানে পরপর লিখেছি, ঠিক আছে, তোমরা একবার দেখে নেবে। এবার আমরা চলে আসছি মেইন যে প্যাসিভ রাইটিংয়ের যে প্যাসেজটা সেটাতে। দি প্র্যাকটিস অফ থিঙ্কিং বিফোর অ্যাক্টিং, আমি এই প্যাসেজটার নাম দিয়েছি, এটা টাইটেল দিতে বলা হয়, টাইটেল দেওয়া হয়েছে দি প্র্যাকটিস অফ থিঙ্কিং বিফোর অ্যাক্টিং, কাজ করার আগে চিন্তাভাবনা করার প্র্যাকটিস করা, অভ্যাস করা, এটা দিয়েছি আমি টাইটেলটা। তোমাদের প্যাসেজটা মোটামুটি 200 থেকে 210 ওয়ার্ডের 210 ওয়ার্ডসের মধ্যে ছিল, সুতরাং যদি 1/3 করা হয় সেখানে ধরো ম্যাক্সিমাম তুমি 70 ওয়ার্ডসের মধ্যে প্যাসেজটা লিখতে পারো, চেষ্টা করতে পারো 72 ওয়ার্ডস। আমি এখানে 69 ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি। মোস্ট অফ দ্য টাইম উই অ্যাক্ট উইদাউট থিঙ্কিং, মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় উই অ্যাক্ট আমরা কাজ করি উইদাউট থিঙ্কিং ভাবনা চিন্তা না করেই। বাই দ্য টাইম উই রিয়ালাইজ আর মিস্টেক্স, বাই দ্য টাইম যতক্ষণে আমরা উই রিয়ালাইজ আর মিস্টেক্স আমাদের ভুলগুলো আমরা রিয়ালাইজ করি, ইট ইজ টু লেট টু কারেক্ট, ততক্ষণে কিন্তু খুব দেরি হয়ে গেছে সেগুলোকে কারেকশনের জন্য, সেগুলোকে তখন আর কারেক্ট করা যায় না, শোধরানো যাবে না। থিঙ্কিং বিফোর অ্যাক্টিং মে সেভ আস ফ্রম মেনি মিসডুইংস অ্যান্ড রিমর্সেস। থিঙ্কিং বিফোর অ্যাক্টিং, কাজ করার আগে যে ভাবনা চিন্তাটা সেটা কি হতে পারে, মে সেভ আস আমাদের কিন্তু বাঁচাতে পারে, ফ্রম কি থেকে বাঁচাতে পারে, মেনি মিসডুইংস অনেক ভুল কাজ করা থেকে, অ্যান্ড রিমর্সেস এবং অনেক অনুতাপ থেকে, রিমর্সেস অনেক অনুতাপ থেকে। দি প্র্যাকটিস অফ থিঙ্কিং বিফোর অ্যান অ্যাকশন ক্যান বি মাস্টার্ড, এই যে প্র্যাকটিস অফ থিঙ্কিং চিন্তার যে ভাবনা চিন্তা করার যে প্র্যাকটিসটা বিফোর অ্যান অ্যাকশন কোনো কাজ করার আগে, ক্যান বি মাস্টার্ড এটা কিন্তু আয়ত্ত করা যেতে পারে। বাট উই ফেল টু লার্ন দ্যাট, কিন্তু আমরা উই ফেল আমরা ব্যর্থ হই টু লার্ন দ্যাট, সেটা শিখতে আমরা ব্যর্থ হই। ইন্টারেস্টিংলি, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আওয়ার পার্সোনাল লাইফ অ্যান্ড রিলেশনশিপস, আমাদের যে পার্সোনাল লাইফ রয়েছে আমাদের সম্পর্কগুলো রয়েছে, ক্যান ওয়ার্ক বেটার, সেগুলো কিন্তু খুব ভালো মতো কাজ করতে পারবে ইফ উই প্র্যাকটিস ইট সিনসিয়ারলি, আমরা যদি খুব মনোযোগ দিয়ে আমরা সিনসিয়ারলি যদি এটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের পার্সোনাল লাইফ আমাদের রিলেশনশিপগুলো একদম স্মুথলি রান করবে, আমাদের কোনো রিগ্রেট থাকবে না, ভুল ডিসিশন থাকবে না, কোনো রকম ব্রেকআপ হবে না, কাউকে দুঃখ দেওয়া হবে না, কষ্ট দেওয়া হবে না, এবং আমাদের কোনো রকম পরিণতি বা ভোগান্তি পোহাতে হবে না। এখানে কিন্তু তুমি তোমার প্রেসেজটা শেষ করবে এবং আমার মনে হয় যেটা প্যাসেজে ছিল যে মেইন বিষয়টা সেটা কিন্তু আমি আমার প্রেসি রাইটিংয়ে ধরতে পেরেছি। তোমাদের যদি কোনো সাজেশন থাকে, মনে হয় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বাদ দিয়েছি, ডেফিনেটলি তোমরা আমাকে সেটা কমেন্টে লিখে জানাতে পারো। যদি আজকে ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।